শর্মিলা শো হাউসের সবাইকেই আমি শুভেচ্ছা জানাই, শর্মিলা দিকেও শুভেচ্ছা জানাই ব্যক্তিগতভাবে। আর সবাই এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখুন, খুব ইন্টারেস্টিং নিউজ এবং আপডেটস এই চ্যানেলে থাকে আমাদের ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। সো কন্টিনিউইং ওয়াচ শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates. এই ছবিটাতে একটা গ্রুপ থিয়েটার ফিল আছে, যেমন রুদ্রদা লিখছে, সৃজিতদা পরিচালনা করছে, সৃজিতদাও লিখেছে, মানে দুজনেই গল্পটা তৈরি করেছেন। আমি, সোহিনী, রুদ্রদা, ঋত্বিক চক্রবর্তী, ঋদ্ধি, এরা সব অভিনয় করছি ফলত, এবং যে প্রসেসের ছবিটা হয়েছে সেটা মানে সবাই সবাইকে কমপ্লিমেন্ট করছে, সবাই কন্ট্রিবিউট করছে, ইম্প্রোভাইজ করছে। সৃজিতদা নিজেরও যেহেতু একটা থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে, দীর্ঘদিন থিয়েটারের কাজ করেছেন, সেই জায়গা থেকে আমি বলবো যে এই ছবিটা বাংলা সিনেমায় একটা গ্রুপ থিয়েটার প্রোডাকশনের মতো আর কি, সেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং আমার কাছে। তো সেই নতুন চরিত্রটা কিভাবে স্ক্রিনে আনার আগে কি করেছিলে বা কি ভাবনা চিন্তা ছিল? আমার 3.5 বছরের ফিল্ম কেরিয়ারেই একটাই ইউএসপি আছে, যে আমার কোনো চরিত্রই আগের চরিত্রটার মতন নয়। ফলত সেইটার জন্য আমি মূলত পরিচালকদের ধন্যবাদ দেব। সব রোলই যে ঠিকঠাকভাবে করে ওঠা যায় তা নয়, কিন্তু একজন অভিনেতার কাছে এরকম বিভিন্ন 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 চরিত্র তার প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে ভীষণ ভালো আর কি। হয়তো দেখা যাবে যে এইগুলোর জন্যই আজ থেকে 5 বছর বা 6 বছর বাদে আমি একটা ঠিকঠাক কমেন্ডেবল পারফরমেন্স দিতে পারবো। তবে মানুষ ভালোবাসছেন, ভালো লাগছে, এই ধরনের চরিত্রগুলো করার সাহস সেই জায়গা থেকেই পাই, করতে পারি। মানে নিজের বয়সের থেকে অন্যরকম, নিজের যেরকম দেখতে তার থেকে অন্যরকম একটা চরিত্র করার সাহস সৃজিত দ্বারাই দেয়। আর এই চরিত্রটার ক্ষেত্রেও সেরকম, যে ইভেন শুধু সৃজিতদার সঙ্গে আমার ফিল্মোগ্রাফিটা বিচার করলেই বোঝা যাবে যে একটাতে একজন হিন্দু ন্যাশনালিস্ট, আরেকটাতে এক রাজার চুপচাপ শ্যালক, আরেকটাতে একজন বিদেশ থেকে ফিরে আসা প্রেমিক, আরেকটাতে একজন দোর্দণ্ড প্রতাপ জাঁদরেল পুলিশ অফিসার। সেটাই যথেষ্ট। মানে সৃজিতদা আমাকে অ্যাক্টর হিসেবে কি রেট করেন বা কতটা ভালোবাসেন, এই 4টে পার্ট থেকেই সেটা পরিষ্কার। এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং চরিত্র। সৃজিতকে অ্যাজ এ ডিরেক্টর তুমি কীরকমভাবে মানে দেখো বা কি তার সম্বন্ধে বলতে চাও? গভীর, সোসাইটির ওপর অবজারভেশন খুবই গভীর। মানে এত ওয়েল কানেক্টেড একজন মানুষ, ওয়েল কানেক্টেড টু এভরিথিং, মানে মানুষের জীবন, ক্রিকেটের স্কোর, ফেসবুকে ট্রোল, ওয়ার্ল্ড ইকোনমি, ওয়াইল্ড লাইফ, নেচারের বিভিন্ন ক্রাইসিস, আমেরিকান কংগ্রেসে কি হচ্ছে, ময়দানের পাশে যে অ্যাক্সিডেন্ট হলো সেই গাড়িটার নাম্বার কি, ভেরি ওয়েল ইনফর্মড এবং মাথাটা সেভাবে তৈরি আর কি। মানে হি ওয়াজ ভেরি স্টুডিয়াস, আমরা সবাই জানি, পড়াশোনায় খুবই ভালো ছিল, এবং এই সবকটা জিনিসকে সারা দিন ধরে নিজের মধ্যে কাজ করানো অ্যাজ আ ফিল্ম মেকার। হ্যাঁ, মানে কখনো ফিল্ম মেকার সত্তাটা থেকে বেরোয় না। ছবি মানে ঘুম থেকে উঠেও চলচ্চিত্র, ঘুমানোর সময়ও চলচ্চিত্র। এইটা যখন কাজ করি সৃজিত মুখার্জির সঙ্গে, তখন সব থেকে বেশি এনজয় করি যে একটা লোক একটা নলেজ ব্যাংকের মতো প্রায়, মানে প্রায় বলা যেতে পারে সিধু জ্যাঠা বাংলা চলচ্চিত্রে। মানে গান গাওয়ার কোনো দিকে চিন্তাভাবনা আছে? দেখো, খুব চিন্তাভাবনা করিনি এখনও, তবে আমি তো গান থিয়েটারে আগেও গিয়েছি, সিনেমাতে একটা প্লেব্যাক করেছি। হ্যাঁ, সেটা মানুষজনের ভালো লেগেছে, জানিয়েওছেন। তবে ভালো লেগেছে বলেই যে পরপর গাইতে হবে তার কোনো মানে নেই। তবে কেউ যদি ডাকেন, গানটা যদি আমার গাওয়ার মতো হয়, মানে আমি তো ক্লাসিক্যালি ট্রেন্ড সিঙ্গার নই, সব গান আমি গাইতে পারবো তার কোনো মানে নেই। যদি মনে হয় যে হ্যাঁ এই গানটা গাইতে পারবো, যদি আমার গেয়ে ভালো লাগে বা গানটা খুব পছন্দ হয়, তাহলে অবশ্যই গাইব। বিঞ্চিদা, যখন পুরো ব্যাপারটা শুনলে, স্ক্রিপ্ট শুনলে, মানে প্রথম তোমার মাথায় কি এসছে? প্রথম মিথ্যে কথা বলবো না, প্রথম একটু 22শে শ্রাবণের চতুষ্কোণের ছায়া মাথায় এসেছিলো, কিন্তু সেটা আমার ভালোই লেগেছিল। কারণ সৃজিতদা সব জনরাতেই, সৃজিতদা খুবই এক্সপার্ট ফিল্ম মেকার হিসেবে, মানে হি ইজ অলরেডি প্রুভড হিমসেলফ। কিন্তু আমার খুব ভালো লেগেছিল যে এরকম একটা থ্রিলারে, এরকম একটা ছবিতে আমি একটা পার্ট নিতে পারছি।